এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইসলামের জন্য দাওয়াতের জন্য আপনার সাথে যে 3 ঘন্টা সময় আমি অতিবাহিত করলাম, ওগো নবীজি, আমি আবু বকরের কাছে মনে হয় ওই 3 ঘন্টা সময়ে ইসলামের কাজ সম্পাদন হয় না। আল্লাহু আকবার। ওগো নবীজি, এই 3 ঘন্টা সময়ের মধ্যে আমি আবু বকর ইসলামের কাজের জন্য যে সময় বিলীন করলাম, ওগো নবীজি, এই 3 ঘন্টা সময়ের মধ্যে ইসলামের কাজ সম্পাদন হয় না। নবী গো, আমার ব্যবসার সময় থেকে আরো কিছু সময় বের করে আমাকে ইসলামের কাজে বিলীন করতে হবে। জোরে করুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কৌনান কা মুখতার খুদা তুমকো बनाया, कौनान का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान असीर, तलवार बकट हो के निकल मैदान असीर, दुश्मन के मुकाबिल तो लगाना नारे तकबीर, बेईमान के मुकाबिल तो लगा नारे तकबीर। ला इलाहा इल्लल्लाह, जुर ला इलाहा ला इलाहा, जुर ला इलाहा, जुर ला इलाहा, जुर ला इलाहा। आकाशेर मालिक जे अल्लाह, जमीनेर मालिक से अल्लाह। ला इलाहा
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল ইখওয়ান যুব সংঘ কীর্তিরাজনপুর গাংছর দক্ষিণ পাড়া দোহালিয়া বাজার দ্বারা সুনামগঞ্জের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত তলবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধেয় মা ও বোন। সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করেছি, যিনি অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, যাচাই করে, বাছাই করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে এমন মুবারক মাহফিলে, জান্নাতের টুকরা বাগানে আসার, বসার, দিনী কথাবার্তা বলার এবং শোনার তৌফিক যেই মালিক দান করেছেন, সেই মালিকের দরবারে প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করি। সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমাদের এই যে গাংছরের মধ্যে যে সমস্ত মুষ্টিময় মানুষ আপনারা বসে আছেন, এই সমস্ত এলাকার মধ্যে শুধুমাত্র মানুষ কি আপনারাই না আরো আছে? আরো জোরে খাওয়া। কিন্তু সকলেই এই মুবারক মাহফিলে আসতে পারে নাই, বসতে পারে নাই। আর আমার গাংচরের মুসল্লিরা মনে মনে ভাবতেছে, উনি তো আমাদের ইমাম সাহেবই, প্রতি জুমাবারে তো ওনার আলোচনা শুনি, সুতরাং ঠান্ডার মধ্যে মাহফিলে গিয়ে আলোচনা শোনার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমার মহল্লার লোকেরা আসতেছে না, মুসল্লিরা আসতেছে। তো মুহতারাম হাজিরিন কেরাম, এই জন্য যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে আছেন, বাড়ি ঘরের মধ্যে আছেন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদের সবাইকে আহ্বান করব, দয়া করে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা যে এই জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে খাওয়া। এই জন্য খুশির আওয়াজ যেভাবে বোঝা যায়, খুশি প্রকাশিত হয় এমন একটা আওয়াজের মাধ্যমে, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সমস্ত মানুষ থেকে মায়া করে, পছন্দ করে, ভালোবেসে এমন মুবারক মাহফিলে বসার, আলোচনা শোনার তৌফিক যিনি দান করেছেন, মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে এবং সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, যে বান্দা আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করলো, ওই বান্দার অনেকগুলো লাভ হয়। জোরে বলেন, কি হয়? লাভ হয়। কোন বান্দা যখন সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, আর সুবহানাল্লাহ এই দুই শব্দের সমন্বয়ে অর্থ দাঁড়ায় আল্লাহ পবিত্র। সুতরাং কোন বান্দা যখন
আল্লাহকে পবিত্র বলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তুমি আমাকে পবিত্র বললেও আমি আল্লাহ পবিত্র। তুমি যখন পৃথিবীর জমিনে ছিলা না, তখনও আমি আল্লাহ পবিত্র অবস্থায় ছিলাম। তুমি যখন দুনিয়াতে থাকবা না, তখনও আমি আল্লাহ পবিত্র অবস্থায় থাকব। সুতরাং তুমি আমাকে পবিত্র বললেও আমি আল্লাহর কোনো লাভ নাই, আর তোমরা যদি আমি আল্লাহকে পবিত্র না বলো, তখনও আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। সুতরাং বান্দা শুনে নাও, এর পরেও যদি তুমি আমি আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের কলবের মধ্যে গুনাহ নামক যেই ময়লা এবং আবর্জনা আছে, আমি আল্লাহ তোমাদের অন্তর থেকে, কলব থেকে গুনাহ নামক ময়লাগুলোকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না? আর জোরে বলেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারা ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই সূরাটাকে সামনে নিয়ে সূরার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমি যে কথাগুলো বলবো, ওই কথাগুলো যেন ইখলাসের নিয়তে বলতে পারি, এবং আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার যে সূরা, সূরা আসাস, সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরাটার পাওয়ার আছে। আর জোরে বলে এই সূরাটার পাওয়ার কেমন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন পবিত্র কোরআনের কোনো আয়াত অথবা কোনো সূরা আল্লাহ নাযিল না করবেন, এবং শুধুমাত্র এই সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে চিরমুক্তি এবং চির শান্তির পথ দেখানোর জন্য শুধুমাত্র সূরা আসর নাযিল করবেন, তখন ওই সূরা আসরই শুধুমাত্র গোটা পৃথিবীর মানুষদেরকে চির শান্তি এবং চির মুক্তির পথ দেখানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার আছে না? পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াত এবং কোন সূরা নাযিল করার প্রয়োজন নাই। এই সূরা আসরের মধ্যে যদি কোন ঈমানদার মুমিন আমল করতে পারে, ওই সূরা আসরের উপর আমল করলেই ওই মানুষটা জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত আয়াত এবং সূরা নাযিল করেছেন, এই আয়াত এবং সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি নাযিল করেন নাই, ডাইরেক্টলি একসাথে আল্লাহ নাযিল করেন নাই, বরঞ্চ খণ্ড খণ্ড করে একটু একটু করে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, নবিকুল সম্রাট, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সমস্ত সূরা এবং আয়াত কি একসাথে নাযিল করেছেন, নাকি খণ্ড খণ্ড করে একটু একটু করে প্রয়োজন মোতাবেক নাযিল করেছেন? খণ্ড খণ্ড করে প্রয়োজন মোতাবেক নাযিল করেছেন। যে আয়াতটাকে
আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা প্রেক্ষাপট কোন একটা কারণকে সামনে নিয়ে আল্লাহ নাযিল করেছেন। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এবং সূরা নাযিল করেছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। মক্কার বেঈমান কাফিরের মুশরিকের দলেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় গালি দিয়েছে, কটু কথা বলেছে, যার কারণে নবীজির মনটা ছোট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনটাকে প্রফুল্ল করার জন্য, খুশি করার জন্য অনেক জায়গায় আল্লাহ আয়াত এবং সূরা নাযিল করেছেন। অনেক সময় মক্কার বেঈমানের বাচ্চারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন থেকে কঠিন প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেক জায়গায় আয়াত এবং সূরা নাযিল করেছেন। তাহলে আমি আপনাদের সামনে যে সূরা আসর তেলাওয়াত করেছি, এই সূরা আসরের তো নাযিল হওয়ার একটা কারণ আছে না নাই? যখন যে কারণে যে প্রেক্ষাপটটাকে সামনে নিয়ে আল্লাহ আয়াত এবং সূরা নাযিল করেছেন, এটাকে মুফাসসিরিনে কেরামদের পরিভাষায় সববে নুজুল বা শানে নুজুল বলা হয়। তাহলে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সূরা আসর, এই সূরারও একটা শানে নুজুল বা নাযিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ রয়েছে। সেটা হলো ইসলামের প্রাথমিক যুগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ আদেশ জারি করে দিলেন এবং নবুয়ত দান করে দিলেন, আল্লাহ আদেশ করলেন নবী আপনি একাত্মবাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করা শুরু করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ প্রসার করা শুরু করে দিয়ে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আবু বকর তুমি তো আমার বাল্যকালের সাথী, রে আবু বকর তুমি তো আমার ছোটবেলার সাথী। আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। রে আবু বকর আল্লাহ আমাকে নবী বানায় পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। রে আবু বকর এই মুহূর্তে তুমি আমি মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করো। আবু বকর রে এই মুহূর্তে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বায়রামাত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের সামনে যখন এই কথাটা উপস্থাপন করেছে,
আবু বকর বলে, আবু মুহাম্মদ, তুমি আমার বাল্যকালের সাথী, তুমি আমার ছোটবেলার সাথী। আবু মুহাম্মদ, তোমাকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, তোমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। সুতরাং মুহাম্মদ, এই মুহূর্তে তোমার মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে, আগে মুহাম্মদ, আসমান জমিন সব মিথ্যা হয়ে যেতে পারে। মুহাম্মদ, তুমি যে কথাটা বলেছ ওই কথা কোনদিন মিথ্যা হতে পারে না। মুহাম্মদ, তুমি যে কথা বলেছ সমস্ত কিছু মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমি আবু বকর বিশ্বাস করে নিলাম তোমার কথা কোনদিন মিথ্যা হতে পারে না। আগে মুহাম্মদ, এই মুহূর্তে আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনাঢ্য একজন মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, তদানীন্তন সময়ে হযরত আবু বকর 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমান সময়ে এটাকে হিসাব করলে হযরত আবু বকর 40,000 কোটি টাকার মালিক ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কোরআনের খেদমতে আস্তে আস্তে করে এত সমস্ত টাকা পয়সা এবং সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বলে, আবু বকর রে, এই মুহূর্তে তুমি মুসলমান হয়ে গিয়েছো। রে আবু বকর, শুধু মুসলমান হলেই চলবে না, ইসলামের দাওয়াতের কাজে আমার সাথে তোমাকে সময় ব্যয় করতে হবে। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দোকান ছিল মক্কার বাজারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য একটা দোকান দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যবসার জন্য দোকানের মধ্যে সময় বিলীন করতে হয়। ভাইরা, যারা ব্যবসা করে, যাদের দোকান আছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, দোকানের জন্য ব্যবসার কাজে সময় বিলীন করতে হয় না হয়? আরো আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন বলেন, রে আবু বকর, ইসলামের কাজে, তাওহীদের দাওয়াতের কাজে আমি নবীর সাথে তোমাকে দাওয়াতের কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে। আল্লাহর নবী বলে, আবু বকর, তোমার যে দোকান আছে
দোকানের মধ্যে 12 ঘন্টা সময়ের মধ্যে তুমি 3 ঘন্টা সময় ইসলামের কাজে ব্যয় করতে হবে। বাকি 9 ঘন্টা সময় তুমি ব্যবসার কাজে দোকানে ব্যয় করবা। আর 3 ঘন্টা সময় আমি নবীর সাথে ইসলামের কাজে বিলীন করতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার ব্যবসার কাজের জন্য 9 ঘন্টা সময় অতিবাহিত করে দেয়, আর ইসলামের দাওয়াতের কাজে বাকি 3 ঘন্টা সময় নবীজির সাথে কাটায়া দেওয়া শুরু করে দিয়েছে। এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইসলামের জন্য দাওয়াতের জন্য আপনার সাথে যে 3 ঘন্টা সময় আমি অতিবাহিত করলাম, ওগো নবীজি, আমি আবু বকরের কাছে মনে হয় ওই 3 ঘন্টা সময়ে ইসলামের কাজ সম্পাদন হয় না। আল্লাহু আকবার। ওগো নবীজি, এই 3 ঘন্টা সময়ের মধ্যে আমি আবু বকর ইসলামের কাজের জন্য যে সময় বিলীন করলাম, ওগো নবীজি, এই 3 ঘন্টা সময়ের মধ্যে ইসলামের কাজ সম্পাদন হয় না। নবী গো, আমার ব্যবসার সময় থেকে আরো কিছু সময় বের করে আমাকে ইসলামের কাজে বিলীন করতে হবে। জোরে করুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, যে 3 ঘন্টা সময় ইসলামের দাওয়াতের কাজে ব্যয় করার জন্য আপনি বলতেছেন, আমি তো 3 ঘন্টা সময় ইসলামের জন্য, ইসলামের দাওয়াতের জন্য বিলীন করতেছি গো নবী, কিন্তু আমি আবু বকরের তৃপ্তি মিটতেছে না। আমার মনে হয় আরো কিছু সময় বের করে আমি ইসলামের জন্য বিলীন করলে আমি আবু বকরের মনে শান্তি পাবো, তৃপ্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেন সম্মানিত হয়েছেন? আমরা আমাদের ব্যবসার জন্য, আমাদের পারিবারিক কাজের জন্য ইসলামের কাজে সময় বিলীন করতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ব্যবসার কাজে সময় বিলীন করতে পারে না। ভাইরা আমার, আমাদের কাছে যদি এসে বলে আমাদের সাথে চলে দাওয়াতে তাবলীগের সাথে সময় লাগাবে, 3টা দিন দাওয়াতে তাবলীগে চলে যাবে, এমনিতে অনেক জ্বর বের হয়ে আসে, এখন তো কেত লাগানোর সময়, ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমি 3 দিনের জন্য বের হয়ে যাই, আমার কৃষিকাজ সম্পাদন হবে না, আমার ব্যবসা ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং হুজুর, আমাকে মাফ করে, আমি দাওয়াতে তাবলীগের কাজে যেতে পারবো না, দিনের দাওয়াতের কাজে যেতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে 12 ঘন্টা সময়কে 2 ভাগ করে ফেললেন। জোরে বলেন কয়বার? 12 ঘন্টা সময়কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2টা ভাগ করলেন। নবীজির কাছে এসে বলে, ওগো নবীজি, এই মুহূর্তে আমি 12 ঘন্টা সময়কে 2 ভাগ করে 6 ঘন্টা সময়
আমি ব্যবসার জন্য বিলীন করে দিব। নবী গো, বাকি 6 ঘন্টা সময় ইসলামের দাওয়াতের কাজে আমি আবু বকর আপনার সাথে বিলীন করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে 6 ঘন্টা সময় ব্যবসার কাজের মধ্যে বিলীন করা দেওয়া শুরু করে দিয়েছে। বাকি 6 ঘন্টা সময় নবীজির সাথে দাওয়াতের কাজে বিলীন করে দেয়। ভাইরা আমার, এমনিতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এইভাবে চালায়া গেলেন। এমনিতেই হঠাৎ করে আবার চিন্তা শুরু করে দিয়েছে, আমি যেইটুকু সময় ইসলামের কাজে বিলীন করতেছি ওই সময়ের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ সম্পাদন হয় না। আমার মনে হয় আরো কিছু সময় আমার ব্যবসার কাজ থেকে বের করে ইসলামের দাওয়াতের কাজে বিলীন। এই মুহূর্তে আমি আবু বকর নিয়ত করেছি আমি আর ব্যবসা করব না, আমি দোকান বিক্রি করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে দোকান বিক্রি করে দেওয়ার জন্য নিয়ত করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে দোকান বিক্রি করে দিয়ে ইসলামের কাজের জন্য সমস্ত দিন ইসলামের কাজে বিলীন করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে মক্কার ব্যবসায়ীরা বলে, আবু বকর, যেদিন থেকে তুমি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো, যেদিন থেকে তুমি মুহাম্মদের ধর্মাবলম্বী হয়ে গিয়েছো, সেদিন থেকে আমি দেখতে পাই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। হে আবু বকর, তুমি ব্যবসা ছেড়ে দিয়েছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ওগো নবীজি, মক্কার বাজারের ব্যবসায়ীরা আমাকে বলেছে আমি আবু বকর ইসলাম কবুল করে আমি আবু বকর নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। ওগো নবীজি, মক্কার বাজারের ব্যবসায়ীরা লক্ষ্য করে আমাকে বলে আবু বকর মুহাম্মাদের ধর্মাবলম্বী হয়ে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে শুনতে চাই আমি ইসলাম কবুল করে আমার সম্পদ সবকিছু ইসলামের জন্য বিলীন করে দিয়ে আমি আবু বকরকে ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি লাভবান হয়েছি। আমার বাইরে নীতি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বলে, জিবরাইল, এই মুহূর্তে তুমি যাও আমার বন্ধুর কাছে সূরা আসর নিয়ে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলেন, আসরের কসম, সময়ের কসম করে আমি আল্লাহ বললাম, ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকরকে জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলেন
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আবা নবী, আপনি আবু বকরকে জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিসনা ব্যবহার করে বলে, আবু বকর, আল্লাহ জানায়া দিয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু আবু বকর যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, নিজে আমল করেছে, অপরকে আমলের দাওয়াত দিয়েছে। রে আবু বকর, এবং নিজে সবর করেছে, অন্যকে সবরের জন্য দাওয়াত দিয়েছে। আবু বকর ওই 4 গুণ বিশিষ্ট মানুষ, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো দুনিয়ার বুকে লাভবান। আবু বকর, শুধুমাত্র এই যে আমি আয়াত নাজিল করে দিলাম, শুধুমাত্র তুমি লাভবান হয়েছো তা নয়, কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষের কাছে ওই 4টা গুণ থাকবে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো লাভবান। আর যাদের কাছে ওই 4টা গুণ থাকবে না, তারা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমল করেছি, যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা।